ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রনি। অনুষ্ঠানের আয়োজন প্রতিযোগিতার আয়োজন করেছিল। আসলে স্বল্প পরিসরে যখন প্রতিযোগিতা শুরু হয় আসলে তখন এটা আসলে অনেকেই জানেন যে আমার বাসা কিন্তু ওপার, এটা ওপারের কমিটি, নদীর ওপারের কমিটি, নদীর ওপার। তো সেই তারই ধারাবাহিকতায় আমি পরবর্তীতে এপাশে এরা আমার কাছে আসার পরে যে লাইভটা করার পরে অনেকেই সাড়া দেয় এবারে এটাই কবুতরবাজি। এই পর্যায়ে আক্তার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে। সেনহাটি গিরিবাজ পালক সংগঠন কর্তৃক আয়োজিত 3 মাসব্যাপী কবুতর উড়ান প্রতিযোগিতার পুরস্কারের বিতরণ অনুষ্ঠান 2024-এর আজকের সমাপনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে কমিটিটা গত বছর রান করেছে, ইমরান ভাই সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছে এবং যার কারণে সারা মানে খুলনা শহরের ভিতরে ছোট্ট একটা কমিটি, খুলনা শহরে এরকম ছোট ছোট কমিটিগুলো আছে বিধায় আমাদের খুলনা শহর এত বেশি সমৃদ্ধ। সেনহাটি গিরিবাজ পালক সংগঠনের প্রতি আমার ভালোবাসা রইল, সামনে আরো তাদের পথ চলা সুগম এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্ট গুলো পরিচালনা খুলনার ভিতরে করা হয় বিধায় আজকে খুলনার এত বড় বড় রেজাল্ট। আসলে দেখেন শুধু যে আমি বলতেছি ছোট পরিসরে তা না, বড় পরিসরের গেম গুলো কিন্তু খুলনার রেজাল্ট, বড় রেজাল্ট গুলো। যাই হোক, খুলনার কবুতরবাজির কথা যদি বলতে হয় তাহলে আমি আমার মুখে সাজায় না, যে সিনিয়ররা যারা আছে তারাই বলতে পারবে। তো আমরা সকলেই জানি যে আসলে খুলনার কবুতরবাজিটা কি। খুলনার ছেলেরা যে কোনো একটা কমিটিতে, এক বড় ভাই খুলনার বাইরের একটা রেজাল্ট করা ছিল, সে বলছে ভাবতে ভালোই লাগে এখনো আমি প্রথম পজিশনে আছি। বিশ্বাস করেন 1 সপ্তাহের ভিতরে 6 নম্বরে। এটাই খুলনা। খুলনাকে নিয়ে কথা বলতে গেলে খুলনার আমি দেখছি, আমি খুব কাছ থেকে দেখছি যে খুলনা ছেলেরা কত দ্রুত এবং মানে টুর্নামেন্ট শেষ হলে এরা কিভাবে উন্মাদ হয়ে যায় যে কবুতর উড়ানোর জন্য। যাই হোক হোক, খাওয়া নাই দাওয়া নাই কোনো কিছু, সবকিছুই বাদ, আগে টুর্নামেন্টে কবুতর উড়াইতে হবে। দুনিয়ার সবকিছু একদিকে, টুর্নামেন্টে শেষ কয়দিন টোটাল একদম বোঝেনি তো, একদম নিগ্রোকের মতন কালার হয়ে যাবে যতই ফর্সা হোক। যাই হোক, বেশি কথা বাড়াবো না। এই পর্যায়ে আমি কাজল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই সেনহাটি গিরিবাজ পালক সংগঠন যদিও ছোট পরিসরে শুরু হয়েছিল, কিন্তু আমরা আশা করতেছি খুলনার সিটির দিকে যখন গেছে এটা আস্তে আস্তে বড়ই হবে ইনশাল্লাহ। এবং আমি এটা দেখে অবাক হচ্ছি যে একক সমষ্টিগত রেজাল্ট 33 ঘন্টা 44 মিনিট, 32 ঘন্টা 32 মিনিট, 32 ঘন্টা 19 মিনিট। এটা কিন্তু আপনারা শুনছেন যে আমি একটা কমিটির সভাপতি, শুধুমাত্র এভারেজে একটা গেম আছে যে 34 ঘন্টা 9 মিনিট, আর এরকম রেজাল্ট আমাদের কমিটিতেও নাই। আজকে যেটা শেষ করলাম এটা সেনহাটি কমিটির জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং আমি আশা করব ইমরান খানকে, আর ইমরান খানকে আসলে স্পেশাল একটা থ্যাঙ্কস, কারণ ইমরানকে যদি এই দায়িত্ব না পেত কিংবা এই যে রুচি যে আছে সে যদি না দিত তাহলে এত বড় কমিটি হয়ে যেত না এবং এত স্কোরও আসতো না, এত সদস্যও আসতো না। আশা করি এটা আস্তে আস্তে আরো বড় হবে। আর আক্তার ভাই একটা কথা বলে গেছে যে অ্যাকচুয়ালি একটা কমিটির প্রাণ হচ্ছে সদস্য। যদি সদস্য না হয় তাহলে আমরা যারা কমিটি চালাই তাদের যে কত বড় দুশ্চিন্তায় থাকতে হয়, কারণ আমরা তো আমাদের ঘোষণা দিতে হয় আগে যে আমরা কি দিব। এন্ট্রি ফি নিচ্ছে 1000 টাকা, পর্যবেক্ষক নিচ্ছে 1000 টাকা ফি, তারপরে আমরা কি দিব। অনেকের ভাষ্যতে এরকম দেখি ভাই ওই কমিটিতে 1000 টাকা এন্ট্রি নিয়ে দিচ্ছে 40,000 টাকা, আপনি দিবেন কেন 12,000 টাকা কিংবা 15,000 টাকা। অ্যাকচুয়ালি কথা এমনই বলতে হয় যে 1000 টাকায় আমি দিচ্ছি 15,000 টাকা কিংবা 12,000 টাকা, 20,000 টাকা, অমুকে দিচ্ছে 40,000 টাকা। কিন্তু যে বলে আসলে তারা কিন্তু কবুতর উড়ায় না। কেউ যে ব্যক্তি কবুতর উড়ায় সে কখনো প্রাইজ মানির দিকে তাকায় না ভাই, এটা আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন।
যে সে শুধু চিন্তা করে আমার টুর্নামেন্ট আছে, কবুতর উড়াতে হবে, প্রাইজ মানি কত এটা আমি জানি না। যেমন আমি স্পেশালি ইমরানের কথা বলি, সুমন ভাইয়ের কথা বলি, ভাই মানি প্রাইজের দরকার নাই, আপনারা শুধু ট্রফি দেন, ভালো ট্রফি দেবেন। এনটিভি কি আছে সেটার ব্যাপার না, কিন্তু শুধুমাত্র আপনারা ট্রফিটা ভালো দেন, মানি প্রাইজ আপনাদের ভালো দরকার নাই। কিন্তু এগুলাও শুধুমাত্র অনেকে দেখবেন যে ভাই মানি প্রাইজ এটা কেন ভাই, কিংবা আপনি একটু পর্যবেক্ষক ফি কমাতে পারতেন। আপনি তাকায় দেখেন, এই যে আজকে 500 টাকা এন্ট্রি ফি, 300 টাকা পর্যবেক্ষক ফি, তারা যদি এত সুন্দর মানে অনুষ্ঠান করতে পারে, তাহলে যারা টাকা বেশি নেয় আবার ঠিক মতন প্রাইজ মানি ঠিক মতন দেয় না, প্রাইজ মানি কি আছে ভাই পারতেছেন একটু কমাই নেন, এগুলো কিন্তু আসলে ঠিক না। এগুলা অনেক কমিটি আছে ভালো করেই জানেন। আমার সেনাটি কমিটির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। যারা যারা আইডিয়াল ফ্লাইং পিজনে, আমি শুধু দুইজনেরই নাম বলছি, আসলে যারা যারা আইডিয়াল ফ্লাইং পিজনের অ্যাসোসিয়েশনের যারা পর্যবেক্ষক ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা প্রতিযোগী ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি সেনহাটি গিরিবাস কমিটির উত্তর কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে সুমন ভাই, কাজল ভাই, ওহিদ ভাই যে মানসিক এবং আর্থিকভাবে আমাকে সহযোগিতা করেছে, ওহিদ ভাই, এইগুলো আসলে এই না হলে আমি একা পারতাম না, আমার একা দ্বারা সম্ভব না। এটা হচ্ছে কি তুমি আগাও, আমি পিছনে আসি। সুমন ভাইয়ের কথা হচ্ছে যে তুমি আগাও ইমরান, সমস্যা নেই, আমি পিছনে আসি। তো তা এই যে আমরা সামনে যে বড় টুর্নামেন্টটার জন্য প্রস্তুতি চলতেছে, আমি আশা করব খুলনা থেকে আপনারা যারা যারা আমার এখানে লাইভ দেখতেছেন কিংবা এখানে যারা উপস্থিত আছেন সকলেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন সর্বোপরি সব বিষয়ে। আর এখন আসলে এই যে কাজল ভাই যে কথাটা বললো, খুলনায় আমরা যারা এই যে একসঙ্গে আছি, অনেক ভালো ভালো পর্যবেক্ষক অলরেডি বের হয়ে আছে, অনেক নতুন পর্যবেক্ষক, কিন্তু মেন্টালিটি প্রিপারেশনটা অনেক ভালো, অনেক ভালো। তো আমি এই পর্যবেক্ষকগুলোকেই রিকোয়েস্ট করব যে যে জায়গায় লিকেজ আছে, যে জিনিসগুলো আমরা মানে আপনারা না বোঝেন, হয়তো বা অনেক জিনিসটাই বোঝেন না, কিংবা আমার থেকেও তারা ভালো বোঝে, যে এইগুলো বোঝেন না, এগুলো নিয়েই আমরা একটা ইনশাল্লাহ এই এন্ট্রি শেষে, অল বাংলাদেশ এন্ট্রি শেষে আমরা একটা বসাবসি করব। যার যেখানে লিকেজ আছে সেইগুলো আমরা চেষ্টা করব সবাই মিলে, যাতে এই লিকেজটা ঠিক করে আগামী টুর্নামেন্টটা হোক, সে অল বাংলাদেশ, সেনাটি, আইডিয়াল, যে কোনো কমিটি। আমরা কিন্তু একটা পর্যবেক্ষক একটা কমিটিতে যাই না, আমরা বিভিন্ন কমিটিতে যাই। তো যে কমিটিতে হই, সব কমিটি যেন আমরা আমাদের জায়গাটা ঠিক রাখি, আমাদের পর্যবেক্ষক নিয়ে যেন কেউ কোনো কথা বলতে না পারে, সে যেই প্রতিযোগী হোক আর যেই পর্যবেক্ষক যাক। ধন্যবাদ। আমি এই পর্যায়ে মফিজ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ফুলবাড়িগেট অঞ্চলের সব থেকে প্রবীণ একজন কবুতরবাজ। এই কিছুদিন আগে যে আমাদের সবার মাঝে যারা উস্তাদি গ্রহণ করেছেন, মোহাম্মদ ওহিদুজ্জামান ওহিদকে, একটু দান। ওনাদের দেখে আমার কবুতর পালা শুরু। আরো আছে ফুলবাড়িগেট খুলনার ভিতরে এক সময়কার কবুতর পালক হিসেবে যদি বলা হতো, ফুলবাড়িগেটটা ছিল, খুলনায় কবুতর পালক ছিল, অনেক সিনিয়র কবুতর পালক আছে, তুষার মামা আছে, আর অনেকেরই নাম বলে আমরা অনেকেই জানি। কিন্তু ফুলবাড়িগেট থেকে আজকে ফুলবাড়িগেটে একটা কমিটি আছে, যেটা জানি আমরা 1993 সালে যে কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই কমিটি থেকেই কিন্তু আজকের এই সেনাটি গিরিবাস পালক কমিটি, ওই কমিটি থেকে কিন্তু একটা কিন্তু ভিত্তিটা স্থাপিত হয়েছিল কিন্তু ওইখান থেকে। আর আমি বরাবরই একাধিক কমিটি, এলাকা পাড়া হোক, ওয়ার্ড হোক, বিভিন্ন জায়গায় কমিটির পক্ষে ছিলাম। এই কারণে ছিলাম যে এই পক্ষে থাকার যে কারণটা, সেই কারণে আজকে এই যে সেনাটি গিরিবাস পালক সংগঠন, মাঝখানে বেশ কিছুদিন আমরা খুলনা জেলা নিয়ে অনেক ধরনের ট্রল করেছি। সেই ট্রলের ভিতরে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সেনাটি কবুতর পালক সংগঠনে আজকে এখানে দেখা যাচ্ছে সেনাটি একটা গ্রামের নাম, দিগলের একটা গ্রামে, সেই গ্রাম থেকে একটা প্রতিযোগী বেরো 33 ঘন্টা 44 মিনিটের একটা টুর্নামেন্টে একটা ট্রফি পুরস্কার পাচ্ছে। তার মানে এটাই প্রমাণ করে যে খুলনা বা বাংলাদেশে, খুলনার অবস্থান আসতে গেলে বাংলাদেশের অন্যান্য জেলাতে আসতে গেলে আরো অন্তত 30 বছর লাগবে। খুলনার, আমি একটা কমেন্টে বলে আজকে থেকে 2 থেকে 3 বছর আগে একটা কমেন্ট করেছিলাম যে খুলনার প্রতিটা অলিতে গলিতে ওস্তাদের ফুলঝুরি, এটাও তার প্রমাণ।
এই যে ট্রফিটা, এটাও তার প্রমাণ। কেন প্রমাণ? এই কমিটি আর এইসব পর্যবেক্ষকদের পিছনে ইমরানের যে একটা কথা ছিল যে অভিভাবক যদি ভালো হয় তাহলে তার সন্তানেরও সব ভালো হয়, সুশৃঙ্খল হয়। তো অভিভাবক ইমরানের মতো একজন অভিভাবক সেনাটি পাওয়ার জন্য তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা বোধ করা উচিত। এবং ইমরানের ভালোবাসা, আন্তরিকতা, ইমরানের পরিশ্রমের ফসলই আছে আজকে সেনাটি গিরিবাজ পালক। আজকে এত বড় বড় রেজাল্টগুলো এখানে আসছে। আমাদের কাজল ভাই বলে গেল যে আইডিয়াল 5 লাইন প্যাচিং এ পিজন অ্যাসোসিয়েশনে এত বড় রেজাল্ট নাই। তা আসলে যে খুলনার গিরিবাজ পালকরা পাড়া মহল্লায় এমন ভাবে সিটে ছড়ে আছে যে আসলে সত্যিকার অর্থে তারা অনেক বড় মাপের একজন গিরিবাজ পালক। আর খুলনার যে যতজন ওস্তাদ আছে, সারা বাংলাদেশে এতজন ওস্তাদ খুঁজেও পাওয়া যাবে না। আসলে ঠিক কিনা? খুলনার প্রত্যেকটা কবুতর পালক আসলে এক একজন ওস্তাদ। তাই যাই হোক, খুলনা ইমরানের জন্য শুভকামনা রইল। সেনাটি হাই ব্ল্যাক পিজন অ্যাসোসিয়েশনের জন্য আমার মনোগুণ কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। মফিজ ভাই যে কথা বললো, আমাদের ধরতে থেকে 30 বছর দরকার, কিন্তু এই 30 বছর জন্য আপনারা ঘুমায় থাকেন না। আপনারা যদি এই 30 বছর ঘুমায় থাকেন, দেখবেন যে 3 বছরের ভিতরে আপনাকে ধরে ফেলাইছে। 30 বছর সময় লাগবে না কাউকে ধরতে। তো আমি এটাই যে কখনো কাউকে ছোট করে দেখা উচিত না। আসলে সব অলরেডি কিন্তু রাজশাহী চ্যালেঞ্জ করে বসছে। তো আমরা চাচ্ছি যে ঠিক আছে, আসুক না কেউ, আসুক, চ্যালেঞ্জিং আসুক, ঠিক আছে, কিন্তু এটা করব না কখনো কাউকে ছোট করে দেখবো না। সবাই এখন ভালো কবুতর কালেকশনে আছে, ভালো কবুতরের এভরিথিং সবকিছুই এখন সবাই বোধগম্য হয়ে গেছে যে কবুতর কিভাবে উড়াইতে হবে, কবুতর কিভাবে মেনটেন করতে হবে, কবুতর নামাইলে কিভাবে কবুতরকে দেখভাল করা লাগবে, সবকিছুই সবাই বোধগম্য হয়েছে। তারপরেও খুলনা, আমরা মনে করি খুলনার ইয়াং যে ব্যাচটা, বর্তমান যে রেজাল্টগুলো হচ্ছে ইয়াং ছেলেদের হাত থেকে, এরা সামনে চলে আসুক, আর কতদিন সিনিয়ররা টানবে? এরা সামনে আসুক না, সামনে এসে এরাই লিডিং করুক, এরাই লিডিং পর্যায়ে বড় বড় রেজাল্ট গুলো এদের হাত থেকে হোক। তো এই পর্যায়ে আমি ইমদাদ ওস্তাদকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। সিনিয়র কবুতর পালক খুলনার সিনিয়র কবুতর পালক ইমদাদ ওস্তাদ। এই কবুতর জগৎ শুরুর থেকে আমাদের মফিজ কিছু বললো, আমার খুব ভালো লাগিছে, যে ওর কথাগুলো আমার খুব ভালো লাগিছে। যাই হোক, সবাই ভালো আছেন, ভালো থাকেন। এই যে সেনাহাটি কবুতর গৃহবাস যে কমিটি, আমার তো আজ পর্যন্ত আমি জানা ছিল না, এই অনুষ্ঠানে এসে আমি জানতে পারলাম। আর দীর্ঘকাল আমি বহুত জায়গায় বহুত অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। আজকে এই নতুন একটা কমিটি আমি পেয়ে আমি খুব ধন্য হয়েছি যে সেনাহাটি নদীর উপর আজকে আমাদেরকে একটা আনন্দ দিল। এইটা আমি খুব গর্বিত, খুব ভালো লাগলো যে কি সুন্দর একটা কাজের একটা বিষয়। যাই হোক, সকলে ভালো থাকেন। বাকি তো মফিজ আর আমাদের কাজল ভাই আর ইমরান সব বলেছে, আপনারা শুনেছেন, ওইটাই আমার শেষ বক্তব্য। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের নতুন ওস্তাদ ওহিদ ভাই। সেনাটি কমিটিটা যখন শুরু করলে এরা, তো অনেকের ধারণা ছিল সেনাটি কমিটি কয়টা এন্ট্রি হবে বা কতজন কবুতর হবে। তো যাও ইরমানের মাধ্যমে যখন আমাদের এই প্রচারটা ঘটলো, তা আমার মনে হয় সেনাটি যতগুলো এন্ট্রি হয়েছে, তা অন্য বড় বড় কমিটির পার্সেন্টেজে অনেকে সবচেয়ে বেশি কবুতর রয়েছে মানে এই কমিটিতে, এবং রেজাল্টও খুব বড় রেজাল্ট হয়েছে। তো আগামীতে আপনারা সবাই সেনাটি কমিটির সাথে থেকে সবাই এদের সহযোগিতা করে যারা আরো বড় টুর্নামেন্টের আয়োজন করতে পারে সেই দিকে সবাই খেয়াল রাখবেন এবং এন্ট্রি করবেন এবং সহযোগিতা করবেন। তো যাই হোক, সাম্প্রতিক সময়ে এক কথা বলি যে আমি অল্প কিছুদিন আগে উস্তাদ নিয়েছি, তো এর মানে না আমি অনেক কিছু হয়ে গেছি। আমার খুলনায় যারা আমার সিনিয়র আছে এরা সবাই আমার উস্তাদ। যেমন এই দিনে অনেকের ভালো লাগতে পারে, অনেকের গায়ে একটু চুলকানিও লাগতে পারে। যেমন আমাদের ফুলবাড়ি কমিটি 1993 সালে বাংলাদেশের প্রথম কমিটি, আর খুলনা যেটা শুরু হয় ওইটা বাংলাদেশের বিভাগীয় কমিটি খুলনায় প্রথম, ওইটা 1997 সালে। এইটা নিয়ে অনেকে চুলকানি।
তা এই যে চুলকাচুলকি করে সাইতে থেকে এই আমরা সবাই একসাথে কবুতরবাজি করি, কবুতর উড়াই। তাও কিছুদিন আমি সামনের কিছু ভবিষ্যৎবাণী দিচ্ছি। আজকে আমরা উস্তাদি নিয়েছি, তা আমার ধারণা সামনে 1 বছরের ভিতর আমাদের কিছু ছোট ছোট ভাইগিনী আছে, এরাই উস্তাদি নেবে। তখন কিরম লাগবে এর জন্য আপনারা মলম কিনে রাখেন, চুলকানি কিরম লাগে একটু রেডি থাকেন। 1 বছরের ভিতর তাদেরকে আমরা উস্তাদি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন সামনে অনুষ্ঠানের জন্য। উস্তাদের জিনিসটা আসলে আমি এখনো ভয় পাই, আমার এখনো শুনলে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায়। তো আসলে হয়তো বা এক পর্যায়ে হবে, এক সময় যখন অনেক ওইবার মতন মাথায় চুল থাকবে না, বুড়ো হয়ে যাবো, তখন হয়তো বা সেই সময় চিন্তা করে দেখা যাবে। তবে মন থেকে এটা রেসপেক্ট করা লাগবে। উস্তাদ মানে কি? উস্তাদ মানে কবুতর জগতের তোমার সর্বোচ্চ সে গার্জিয়ান। আসলে এই যে উস্তাদের প্রতি একটা ভক্তি, এটা অল বাংলাদেশে যায় দেখছি। মিলন আর হচ্ছে গিয়ে রমজান, এখন বর্তমান ছাত্ররা স্যারদের, স্কুলের স্যারদের যতটুকু সম্মান করে, কবুতর বাজরা উস্তাদদের তার থেকে বেশি সম্মান করে। তো এই ভক্তিটা যদি তোমার ভিতরে থাকে, কি আমাদের ভিতরে থাকে, যে আমার যে উস্তাদ আমি তাকে আমার মতন করে সম্মান করব। কে কি বললো না বললো সমস্যা নেই, কিন্তু আমি আমার মতন করে সম্মান করব। যে আমার তার কাছ থেকে কবুতরবাজি শিখা, আমি তাকে আমার মতন করে সম্মান করব। এই ভক্তি যদি থাকে তাহলে এই জগৎটা আরো সামনে আগায় যাবে। পর্যায়ে আমাদের যে যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা আছি, ওস্তাদ নাজমুত সাদাত সুমন ভাই এখন আপনার সামনে তার বক্তব্য পেশ করবেন। সেনহাটি গিরিবাজ পালক সংগঠন প্রথমবারের মতন একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল। তো সেই টুর্নামেন্টের আজকে সমাপনী দিন। অল্প সময়ের ভিতরে এই টুর্নামেন্টটা পরিচালিত হয়েছে এবং অল্প দিনের ভিতরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা আসলে একটা ইতিবাচক দিক। আর বিশেষ করে যার কথা না বললেই নাই, সে হলো আমাদের ছোট ভাই ইমরান। আসলে ইমরানের অক্লান্ত পরিশ্রমে আজকের এই টুর্নামেন্টটা আমি মনে করি সফল হয়েছে। এই জন্য এই সংগঠনের সাথে যারা ছিলেন, যারা এই টুর্নামেন্টটা পরিচালনা করেছেন, এটা বোঝা যায়নি যে এটা আসলে নতুন কোনো কমিটি, মানে সুদক্ষ হাতে এই টুর্নামেন্টটা পরিচালিত হয়েছে, যে কারণের জন্য কোনো কি বলা যায় বিতর্ক ছাড়াই টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। আর এই সংগঠনটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য যারা এর পৃষ্ঠপোষকতায় আছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, পিছনের থেকে যারা ভূমিকা রেখেছেন, সবার কাছে আকুল আবেদন থাকবে সামনের দিনেও আপনারা এই সংগঠনের পাশে থাকবেন। একটা কথা মনে রাখবেন, এই ছোট ছোট সংগঠনগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয় কিন্তু তার নেতৃত্ব গুণে। সংগঠন কিন্তু বড় হয় না, এটা কিন্তু জমি জায়গা না, কোনো স্পেস না যে এটা টেনে বড় করা যায়। এটা বড় হয় এর পিছনে যারা নেতৃত্ব গুণের অধিকারী যে সকল মানুষ থাকে, তাদের কিন্তু পরিচালনায় এই একটা সংগঠন বড় হয়। আপনি যদি এই সংগঠনটা বিতর্কহীনভাবে যে কথাটা বললাম পরিচালনা করেছেন, এটা যদি এইভাবে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারেন, দেখবেন যে এই সংগঠনটা আরো বিস্তৃতি লাভ করবে। এই সংগঠনের পরিচালনা পর্ষদে আরো ভালো ভালো মানুষ যুক্ত হবে আশা করি। কবুতরবাজি বাংলাদেশের আসলে মানে এমন একটা জায়গায় এখন পৌঁছে গেছে, যেটা এখন ওয়ার্ল্ডের বড় বড় যেসব দেশ আসলে হাই ফ্লায়ার সেক্টরে ডমিনেট করে, আমরা কিন্তু সেই সব দেশের সমকাতারে প্রায় আমরা আমাদের রেজাল্ট দিয়ে অনেকাংশে আমরা বুঝিয়ে দিয়েছি। এবছরে দেখেন আমাদের দক্ষিণ অঞ্চলে যে রেজাল্টগুলো হয়েছে, আমি দক্ষিণ অঞ্চল বলছি মানে একেবারে সাতক্ষীরা থেকে শুরু করে আমাদের খুলনা দিয়ে, বাগেরহাট দিয়ে, যশোর দিয়ে, দেখেন যে রেজাল্টগুলো হয়েছে, এই রেজাল্টগুলো কোনো মতেই কিন্তু ইন্টারন্যাশনাল মানের থেকে কোনো অংশে কম না, তাই না? এটার পিছনে কিন্তু আমাদের এই যে দক্ষিণবঙ্গ, এই দক্ষিণবঙ্গে সুদক্ষ কবুতরবাজ শুধু ওস্তাদ না, যারা সিনিয়র ব্যক্তিত্ব আছে, যারা আসলে কবুতরের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, এদের কিন্তু দক্ষ হাতে এই সকল কবুতরবাজ যারা বড় বড় রেজাল্ট করে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, এদেরকে কিন্তু বিভিন্নভাবে গাইড করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই ফলাফল আমরা পাচ্ছি। তো সুতরাং কবুতরবাজিটা বাংলাদেশের সঠিক পথে আগাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে এবার কিন্তু 36 ঘন্টা প্লাস রেজাল্ট হয়েছে 3 কবুতরের অল বাংলাদেশে। বাংলাদেশ হাই ফ্লায়ারে মনে হয় 34 ঘন্টা প্লাস মনে হয় একটা রেজাল্ট হয়েছে চ্যাম্পিয়ন। যে আজকে এখানে যে 3টা রেজাল্ট দেখতেছি, তারেক তো আরো একটা টুর্নামেন্টে এরকম, তারেক তো এবছর মনে করেন যে বলার অপেক্ষা রাখে না, যে ও আসলে যেভাবে
রেজাল্ট করছে, মানে অসাধারণ। তো ধারাবাহিকভাবে তো এই যে 34 ঘন্টা প্লাস, 33 ঘন্টা প্লাস, 32 ঘন্টা প্লাস 3 কবুতরের সমষ্টি, আসলে এই ধরনের রেজাল্ট করা এটা কিন্তু চারটেখানি কথা না। 3টা কবুতরে এক পর্যায়ে নামানো মানে সমষ্টিগত রেজাল্ট করা, এটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। এর পিছনে শ্রম লাগে, আপনার লাকও লাগে, সব কিছু মিলে। তো আমাদের কবুতরবাজরা যে নিরলস পরিশ্রম করে এই অসাধ্যকে সাধন করছে, কেউ বলেছিল আমাকে, মানে 34 ঘন্টা রেজাল্ট হয়েছিল, আমার পার্টির একটা ছেলে করেছিল, আপনারা জানেন। কিন্তু আমাকে অনেকে বলেছে ভাই এই রেজাল্ট মনে হয় কেউ কখনো ভাঙতে পারবে না। তো আমি আসলে বলেছিলাম যে ভাই এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যখন এই 33 ঘন্টা 34 ঘন্টা রেজাল্ট আগেও ছিল 33 ঘন্টা প্লাস, তো আপনারা তখন বলেছিলেন যে ভাই এই রেজাল্টগুলো আসলে মনে ভাঙা যাবে না। আসলে রেজাল্ট কিন্তু হয় আবার ভাঙে, এটাই কিন্তু নিয়ম। এটা আপনার আজকে যে 36 ঘন্টা, আমি মনে করি যে এটা আগামী বছর ইনশাল্লাহ ভেঙে যাবে। আমি তো ধারণা করি। ইমরান একটা লাইভ দেখেছিলাম মাঝে, তারেকের কবুতরের উড়ানি, যে আমরা চাচ্ছি যে 12 ঘন্টা করে আমাদের সব কবুতর নামো। এই যে জিনিসটা মানুষের ভিতরে চেষ্টা, আমার একাগ্রতা, যে না আমার এইটা আমাকে ভেঙে আমার নতুন রেকর্ড সৃষ্টি করতে হবে, আমার কবুতর জগতে আমার যে রেজাল্টগুলো আছে এগুলো আরো বড় করতে হবে, এই যে একটা চিন্তা ভাবনা থেকে যে এই যে কাজ করে সামনের দিকে এগিয়ে যায়, এটা আসলে ইমরানের মতন ছেলেদেরই, যারা ওরা ইয়াং, ওরা আমাদের থেকেও এখন পরিশ্রমী বেশি, ওদের হাত দিয়ে সম্ভব। আমরা একটা জায়গায় রেখে যাব, ওরা ধরবে, ওদের পরে আরো যারা আছে নতুন ইয়াং স্টার তারা ধরবে। এইটা না হইলে কিন্তু কবুতরবাজি আগাবে না, আমাদের খুলনা আগাবে না। আর একটা কথা, খুলনা নিয়ে অনেক কথা হলো, মফিজ ভাই তো আবেগ দিয়ে বলেই ফেললো 30 বছরের কথা। আসলে বিষয়টা ওই রকম না। আমি একটা কথা বলি, ইমরানও একটু বলেছে, আমি বলি, রাজশাহী অলরেডি আমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে গরমে দেখবো, আসলে আসেন আপনাদের সাথে খুলনার সাথে খেলা হবে, একটা চ্যালেঞ্জ ছুটে দিয়েছে। শুনলাম নাকি আমাদের খুলনার কিছু সংগঠক হয়তো এটার দায়িত্ব নিয়েছে, যদিও আমার সাথে কথা হয়নি এখনো, ইমরানের সাথে হয়তো হালকা পাতলা হয়েছে। তারা সম্ভবত মে মাসের 30 তারিখ না ইমরান, মে মাসের 30 তারিখে মনে হয় খুলনাকে চ্যালেঞ্জ জানিয়েছে যে কবুতর তারা খুলনার সাথে বাজি খেলবে, এই আর কি। তো যাই হোক, যারা এটার নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সুদক্ষ চিত্তে আপনারা আপনাদের যারা প্রতিযোগী খুলনা থেকে সিলেক্ট করবেন, 10 জন প্রতিযোগী মেবি নাকি ইমরান, 10 জন, তো 10 জন প্রতিযোগী খুলনা থেকে সিলেক্ট করবেন। তো আপনারা সিলেক্ট করেন, কিন্তু এটা কিন্তু খুলনার ইজ্জতের ব্যাপার। হ্যাঁ, তো সেইভাবেই আপনারা চিন্তা ভাবনা করে নিয়োগ করেন। এমন কিছু করেন না যাতে আজকে যে বড় কথা করে আমরা এই মঞ্চে যে কথা বলছি 30 বছর লাগবে, এটা যেন আবার 3 মাসের ভিতরে আবার উল্টো ঘুরে না যায়। তো আসলে কবুতরবাজিটা মূলত গরমেই, কিন্তু হাই ফ্লায়ার কবুতরবাজিটা গরমেই করা উচিত, এটা মনে করি। আজকের যারা আয়োজক তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, এবং এই সংগঠনটা সামনের দিকে এগিয়ে যাক। এবং ইমরান একটা বলেছে যে শোন ভাই, ওহিদ ভাই, আমরা যে আরেকজনকে, কার নাম বললাম ইমরান, আমরা যে হেল্প করেছি এই সংগঠন, আসলে এটা কিছুই না, ছোট একটা কিছু। এটা সংগঠন ছোট, হেল্প হয়েছে ছোট, সংগঠন বড়, হেল্প হবে ইনশাল্লাহ বড়। আমরা চাই সংগঠন বড় হোক, আমরা এখানে আরো বড় বড় ট্রফি দেখতে চাই, বড় বড় পুরস্কার আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে প্রতিযোগীরা অর্জন করুক, আমরা সেটাই চাই। এই সংগঠনটা এগিয়ে যাক, আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, এবং আবারও বলছি, অল বাংলাদেশে আমরা সবাই নেতৃত্ব দিচ্ছি, আপনারা সকলে আমাদের পাশে থেকে বিডি ন্যাশনাল ট্রফি সিজন 3 এইখানে এন্ট্রি করে এবং এই টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এ পর্যায়ে কমিটির প্রাণ যেটা বলা হয় পর্যবেক্ষক, তাদেরকে একটু সম্মানিত করব। ফারুক ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফারুক ভাই আসলে কি খুব ভালো একটা মানুষ, তা এসব মানুষের নামের আগে খারাপ কিছু দিতে হয় না, এই জন্য দিলাম না। আসলে আমি একদিন ভয় পাইছি, তারেকের বাসায় যেদিন যাই, আমি 5টা কত 20 মনে হয় ফোন দিছি, কয়েক আমি তারেকের বাসার সামনে দাঁড়ানো, আমি নিজেই ভয় পাইছি। আমি তখন পাবেলকে নেওয়ার জন্য যে আমাকে গোয়ালখালী জাহাজের মোড়ে দাঁড়ানো, সে বলতেছে আমি তারেকের বাসার সামনে। হ্যাঁ তারেক ভাই, তো এরকম আসলে একটি পর্যবেক্ষক দ্বারাই আসলে একটা কমিটি অনেক দূর আগায় যেতে পারে। তো এই কমিটির জন্য অনেক কষ্ট করছে ফারুক ভাই, ধন্যবাদ ফারুক ভাইকে। সবাই ফারুক ভাইয়ের জন্য একটু করতালি দেবেন।
এই কমিটির জন্য আসলে শুধু ফারুক ভাই একা না, ফারুক ভাই কাছে কমিটি এই করছে, এই জন্য বললাম যে লিওন ভাই একটু দাঁড়ান, লিওন ভাই যাই দাঁড়াও, জাহিদ, রনি ভাই, তারপরে দিদার, তামিম হাত উঁচু কর, পিছনে তামিম আছে, নাইম, নয়ন, সবাই একটু করতালি দিন এদের মাঝে, সবাই আসলে এটা থেকে ধন্যবাদ সকলকে। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে মানে আপডেটের কিছু বিষয় থাকে, বিষয় হচ্ছে যে ধরেন এই যে এইবার যে ঝালাইটা হয়ে গেছে কমিটির ভিতরে, আগামীবার কিন্তু এর থেকে সুন্দর কিছু হবে। কারণ অনেক কিছু হয়তো বা অনেকে জানতো না, সেই জিনিসগুলো এপার আসার পরে জানছে, এপারে তো ওপার যাওয়ার পরে ওপারের কি পরিবেশ, এপারের দুইটা মিলাই একটা কম্বিনেশন হয়ে গেছে। এরপরে এবার ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। তো এই পর্যায়ে আমি ওহিদ ভাইকে আর ইমদাদ ওস্তাদকে দুজনকে একটু দাঁড়িয়ে ওই পর্যবেক্ষকদের পুরস্কার দেওয়ার জন্য বলবো। পুরস্কার দেবেন ওহিদ ভাই এবং ইমদাদ ওস্তাদ। কাদের আইফোন কাদের জিনিস আমি তুষার সম্পর্কে একটু বলি, তাই আমার ভাই অবশ্য বলতে গেলে অনেক কিছু বলা লাগে। আমি আমার দেখা হয়তো এর থেকে ভালো কেউ কবুতর দেখে, কিন্তু আমার দেখা মতে এর থেকে হাইটের কবুতর আমি কম মানুষ আমি পাইনি আর কি, আমি এ পর্যন্ত পাইনি ও যত হাইটের কবুতর খুঁজে বের করতে পারে। ধন্যবাদ তুষারকে। এরপরে আসবে রাসেল। শাহরিয়ার আহমেদ লিখন। এরপরে ইমন কাজী, দিদার, এই আরেকজন। আসলে দিদার, ফারুক ভাই, তুষার এরাই ম্যাক্সিমাম জায়গায় পর্যবেক্ষক গেছে, এই তিনটে ছেলে। আর সবাই মোটামুটি এদের হেল্প করেছে, কিন্তু এরা তিনজনই প্রধান ছিল। তামিমের পরে লিওন সহসভাপতি, লিওন ভাই। পরে আলাউদ্দিন, রাসেল নদীর ওপর উপস্থিত। সর্বশেষ যে আছে কমিটির সেক্রেটারি জাহিদুল ইসলাম, সারা বাড়ি একদিন গেছে না, আসলে কর্মব্যস্ততা থাকলে ভাই এটা বলা কিছু নাই, একদিন গেছে এটাই বেশি। আচ্ছা ঠিক আছে, পর্যবেক্ষকদের এইবার যে আমাদের একটা পুরস্কার আসলে এটা ঘোষণা করা ছিল না, তারপরেও দেওয়ার বাধ্য হচ্ছি, মানে তারপরেও আসলে বাইরে ওঠাটা অসম্ভব হয়ে যাচ্ছে। জিনিসটা হচ্ছে যে 10টা ছিল এভারেজ আর 3টা হচ্ছে গিয়ে একক, একটা সুপার বেবি, এই ছিল পুরস্কার। এর ভিতরে এই 10 ঘন্টার উপরে উড়ায় পুরস্কার পাইনি এমন ইয়ে হয়ে গেছে, 10 ঘন্টার উপরে উড়াইছে, 11 ঘন্টাও আছে এর ভিতরে। তো আমি এমন 5টা ট্রফি আছে যে 5টা ট্রফি হচ্ছে গিয়ে 10 ঘন্টা প্লাস উড়াইছে, পুরস্কার পায়নি এরা, এককে কোনো পুরস্কার পায়নি। সবাই বাবু পুরস্কারটা দিবেন ওহিদ ভাই। উড়ন্ত সময় 10 ঘন্টা 9 মিনিট, 10 ঘন্টা 9 মিনিট উড়ায়ও পুরস্কার পাওয়া যায়নি, এটাই খুলনা। দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ পাবেল ও মোহাম্মদ সুজন, কবুতর রয়েছে 10 ঘন্টা 49 মিনিট। দুর্ভাগ্যক্রমে সে ওই একটা কবুতর ওই সময় এভারেজ ভালো ছিল, একটা কবুতর পাশে একটু দূরে টাওয়ারে যায় বসে যায়, 11 ঘন্টা 20 মিনিট ওই কবুতরটা বসে যায়। ইমদাদ ওস্তাদের হাত থেকে ইমদাদ ওস্তাদ এবং ওহিদ ভাইকে বলতেছি দুইজন একসঙ্গে পুরস্কারটা দেওয়ার জন্য। আসলে আফসোসের বিষয় 10 ঘন্টা 59 মিনিট ওরাও এককে পুরস্কার পায়নি, 10 ঘন্টা 59 মিনিট।
দাউদ ডাক্তার বাড়ি, দাউদ শেখ ডাক্তার বাড়ি। আমি আক্তার ভাইকে বলতেছি পুরস্কারটা দেওয়ার জন্য। 10 ঘন্টা 59 মিনিট একক। যাই হোক, এর জন্য কমিটির তরফ থেকে একটা সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছে। এত বড় একটা রেজাল্ট, যদি একটা অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট থাক। এরপরে হচ্ছে কি ইফাদ আহমেদ তুষার 11 ঘন্টা 14 মিনিট, 11 ঘন্টা 14 মিনিটও এককে পুরস্কার নাই। মফিজ ভাইকে বলতেছি, মফিজ ভাই একটু পুরস্কারটা দেওয়ার জন্য। আফসোস। শেখ আশিক মুজগুন্নি 11 ঘন্টা 16 মিনিট, 11 ঘন্টা 16 মিনিট উড়ায়ও পুরস্কার পায় নাই। আমি সুমন ভাইকে বলছি, সুমন ভাই পুরস্কারটা আশিকের হাতে তুলে দেওয়ার জন্য। 11 ঘন্টা 16 মিনিট একক কবুতর। আমি ছিলাম শেষ পর্যন্ত, কে যেন ছিল, ও রাসেল চলে গেছিল, আমি ছিলাম শেষ পর্যন্ত, আমি লাইভ করছিলাম ওই দিন। চমৎকার কবুতর উড়াইছে। আমি আশা করতেছি এই যে কয়জন শেষ যে কয়জন এই যে নরমাল পুরস্কার মানে এককে পুরস্কার পাইনি, কিন্তু আমি চাচ্ছি যে আমি এদের কবুতর আমি খুব কাছ থেকে দেখছি, এরাই দেখেন অল বাংলাদেশে ভালো রেজাল্ট করবে। কিন্তু এর এই কবুতর গুলো আসলে কি খুলনায় দেখেন একটা জিনিস, খুব সাধারণ একটা জিনিস, খুলনায় সিনিয়ররা পুরস্কার পায় কিভাবে? জুনিয়ররা কি ভালো কবুতর উড়ায় না? মায়ের যায় কোন জায়গা? ব্রেনের কাছে। 10ম স্থান অধিকার করেছেন তানু ও তাজ গোয়ালখালী, উড়ান্ত সময় 21 ঘন্টা 17 মিনিট। পুরস্কারটা দিবেন ওহিদ ভাই এবং ইমদাদ ওস্তাদ। উড়ান্ত সময় 21 ঘন্টা 17 মিনিট। নবম স্থান অধিকার করেছেন মাসুদুর রহমান বাবু ভাই নয়াবাটি, 22 ঘন্টা 28 মিনিট। আমি সুমন ভাইকে অনুরোধ করবো, সুমন ভাই একটু রাসেল আসলে কি শেষ বয়সে যে শেষ কোপটা দেওয়া যায় তা বাবু ভাই তার প্রমাণ। দেখেন এই বয়সে কবুতর উড়াইছে। আমাদের যারা জুনিয়র আছেন, যারা কবুতর উড়ায়, এদের লজ্জা হওয়া উচিত। ইনি এই বয়সে কবুতর উড়ায়, এরা কবুতর উড়াইতে পারে না। ধন্যবাদ বাবু ভাইকে। অষ্টম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সজল ইসলাম শিরোমণি, 23 ঘন্টা 4 মিনিট। সজল ইসলাম 23 ঘন্টা 4 মিনিট। মফিজ ভাই আক্তার ভাইকে বলবো পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। সজল ইসলাম শিরোমণি 23 ঘন্টা 4 মিনিট। তিন কবুতরের সমষ্টি 23 ঘন্টা 23 ঘন্টা 4 মিনিট। সপ্তম স্থান যে অধিকার করেছেন, মুজগুনি শেখ আশিক 24 ঘন্টা 58 মিনিট। শেখ আশিক 24 ঘন্টা 58 মিনিট। আমি মফিজ ভাইকে বলবো পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। মফিজ ভাই। ষষ্ঠ স্থান আবি খুলনা বাবু 25 ঘন্টা 37 মিনিট। 25 ঘন্টা 37 মিনিট। আমি ওহিদ ভাই এবং ইমদাদ ওস্তাদকে বলবো পুরস্কারটা তুলে দেওয়ার জন্য বাবুর হাতে। 25 ঘন্টা 37 মিনিট। তিন কবুতরের সমষ্টি 25 ঘন্টা 37 মিনিট। পঞ্চম স্থান অধিকার করেছেন সবাই মিলে আমাদের প্রধান অতিথি ওস্তাদ নাজমুত সাদাত সুমন ভাইয়ের তিন কবুতরে ছিল 27 ঘন্টা 59 মিনিট। 27 ঘন্টা 59 মিনিট। আমি ওহিদ ভাই ইমদাদ ওস্তাদ সবাইকে একসঙ্গে জানো প্রধান অতিথির কাছে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। কবুতরের উড়ান্ত সময় ছিল 27 ঘন্টা 59 মিনিট। পঞ্চম স্থান। চতুর্থ স্থান মোহাম্মদ রাসেল রাজ নয়াবাটি খালিশপুর, 30 ঘন্টা 41 মিনিট। দেখেন এটা আসলে তিন কবুতরে 30 ঘন্টা চতুর্থ, 30 ঘন্টা 41 মিনিট।
30 ঘন্টা 41 মিনিট। আমি সুমন ভাইকে বলবো রাসেলের কাছে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। রাসেল রাজ 30 ঘন্টা 41 মিনিট। সুপার বেবি পুরস্কার, একটাই পুরস্কার সুপার বেবি। এটা হচ্ছে ফাহাদ হোসেন তামিম, ব্রহ্মগাতি, 6 ঘন্টা 49 মিনিট। তামিম, ফাহাদ হোসেন তামিম, 6 ঘন্টা 49 মিনিট। আমি সুমরাইকে বলবো পুরস্কারটা দেওয়ার জন্য। গোল্ডেন বেবি একটাই পুরস্কার। এই আক্তার ভাই সবাই একসাথে দেই। একটাই পুরস্কার গোল্ডেন বেবি তামিম, ব্রহ্মগাতি থেকে, 6 ঘন্টা 49 মিনিট। একক পুরস্কার তামিম, তামিম 1 মিনিট ভাইয়া, 1 মিনিট। এটা গোল্ডেন বেবি একটা পুরস্কার ছিল, এই 1000 টাকা নগদ, 1000 টাকা নগদ, 1000 টাকা। একক পুরস্কার মোহাম্মদ রাসেল রাজ, নয়াবাটি খালিশপুর, 11 ঘন্টা 20 মিনিট। 11 ঘন্টা 20 মিনিট। প্রাইজ মানি নাই, ওই একক প্রাইজ মানি নেই। ওরে বাবা ডকুমেন্ট আছে, তো ই নেই। ওস্তাদ নাজমুত সাদাত সুমন, 11 ঘন্টা 30 মিনিট। 11 ঘন্টা 30 মিনিট। সাথে আছে নগদ 2000 টাকা পুরস্কার। এটা একটু প্রিন্টে ভুল আছে, ওটার সামনে একটু ইটা ধরে, নগদ 2000 টাকা। হ্যাঁ, ও সরি 1000 টাকা। প্রথম পুরস্কার আছে 2000 টাকা, নগদ 1000 টাকা। এটাই নগদ 1000 টাকা। তারেক শেখ, বয়রা, খুলনা, 11 ঘন্টা 57 মিনিট। 11 ঘন্টা 57 মিনিট। প্রথম পুরস্কার নগদ 2000 টাকা। একক পুরস্কার 11 ঘন্টা 57 মিনিট। তারেক শেখ একক চ্যাম্পিয়ন। ধন্যবাদ তারেক ভাইকে। এবার সমষ্টিগত পুরস্কার, সমষ্টিগত তৃতীয় পুরস্কার দাউদ শেখ, ডাক্তারবাড়ি, শিরোমণি, 32 ঘন্টা 19 মিনিট। 32 ঘন্টা 19 মিনিট। সঙ্গে আছে নগদ 2000 টাকা। তৃতীয় পুরস্কার সবাই একসঙ্গে। দাউদ শেখ 32 ঘন্টা 19 মিনিট। 32 ঘন্টা 19 মিনিট উড়িয়ে তৃতীয় স্থান, সমষ্টিগত তৃতীয় স্থান অধিকার করেছেন। দাউদ কিছু বলবা? দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইফাদ আহমেদ তুষার, গোয়ালখালী, 32 ঘন্টা 42 মিনিট। 32 ঘন্টা 42 মিনিট। ইফাদ আহমেদ তুষার, নগদ 4000 টাকা। নগদ 4000 টাকা। ইফাদ আহমেদ তুষার, গোয়ালখালী, 32 ঘন্টা 19 মিনিট। সমষ্টিগত চ্যাম্পিয়ন, একক হচ্ছে চ্যাম্পিয়ন, সমষ্টিগত সে চ্যাম্পিয়ন। সমষ্টিগত চ্যাম্পিয়ন তারেক শেখ, বয়রা, 33 ঘন্টা 44 মিনিট। 33 ঘন্টা 44 মিনিট। 3 কবুতরের সমষ্টিগত রেজাল্ট 33 ঘন্টা 44 মিনিট। তারেক শেখ এবং নগদ 7000 টাকা। নগদ 7000 এবং ট্রফি।